বিকম সেমিস্টার 4 সিসিএফ সিস্টেম। আমি শুভাশিস ভট্টাচার্য, মানে আমার ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমাদের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট করাছিলাম। তো আজকেই আমি একটা অঙ্ক এক্ষুনি ভিডিও করে দিলাম, আবার আরেকটা সাম আমি ভিডিও করে দিচ্ছি। আমি বলেই দিয়েছি যে অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি এগুলোকেই করে যাও, দেখো ঘরে বসেই কিন্তু তুমি ভালোভাবে মানে ভালো মার্কস নিয়ে বেরিয়ে যেতে পারবে, পাস করে যেতে পারবে। তো অঙ্কটা আমি একটুখানি পড়ছি, শোনো। হ্যাঁ, এই অঙ্কটা মুছে দেবো আমি, এটা পড়া হয়ে গেলে। আচ্ছা, বলেছে দেখো, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট অফ ক্লেম টু বি মেড টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ফর স্টক ডেস্ট্রয়েড বাই ফায়ার, যেটা আমাদের পাঠ করতে লাগে। ডেট অফ ফায়ার বলে দিয়েছে আমাদের 1/10/24, 1/10/24 বলে দিয়েছে ডেট অফ ফায়ার। আচ্ছা, স্টক অ্যাট কস্ট অন 1/4/24 গিভেন। বলছে পারচেজ ফ্রম 1/4/24 টু 1/10/2024, মানে ওই যে পিরিয়ডে আগুন লেগেছে সেই পিরিয়ডের আমাদের পারচেজ। সিমিলারলি সেলস ফ্রম 1/4/24 টু 1/10/24, মানে সেম পিরিয়ড, ওই আগুন লাগা বছর পিরিয়ডে। এবার বলছে গুডস ওয়ার্থ ₹20,000 were not received prior to the date of fire though the amount was recorded in above purchase। আমি বারবার বলছি, আগের অঙ্কটা এটা যেটা করালাম এটা তো বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু ফিজিক্যাল স্টক নিই, তো যে মালটা আমরা হাতে পাইনি সেটা ওরা পারচেজের মধ্যে লিখে রেখে দিয়েছে, ঠিক আছে। The amount was recorded in above purchase, তাহলে আমাকে কিন্তু মাইনাস করে দিতে হবে পারচেজ থেকে তোমার ₹20,000, মানে আগুন লাগার দিনের আগে পর্যন্ত আমরা কিন্তু মালটা কিন্তু হাতে পাইনি, সেটা কিন্তু পারচেজের মধ্যে ঢুকে আছে, তাহলে অবভিয়াসলি পারচেজ থেকে আমাদের মানে মাইনাস করতে লাগবে। এবার বলছে গুডস কস্টিং ₹30,000, এই জায়গাটা মানে কিন্তু খেয়াল করতে হবে। অনেকে কিন্তু স্টুডেন্টরা মানে ভাবে যে অঙ্কটাকে ঠিক করে আসে, একটু মানে সিলি মিস্টেকের জন্য অঙ্কটা কিন্তু পুরো ভুল হয়ে যায়, ঠিক আছে। দেখো আমি জোর দিয়ে বলছি, গুডস কস্টিং ₹30,000, এই কস্টিং কথাটার মধ্যেই কিন্তু ভুল আছে, ঠিক আছে, মানে খেয়াল করে পড়ো। এই যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় তুলে দেবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো বলছে গুডস কস্টিং ₹30,000 were sold to customer, কস্টিং ₹30,000, ঠিক আছে, মাথায় রাখবে। were sold to customer during 1/4/24 to 1/10/24, মানে এই আগুন লাগা পিরিয়ডের মধ্যে। বলছে but the same was not recorded in the books। হ্যাঁ, তাহলে আমাকে সেলের সঙ্গে কিন্তু যোগ করতে হবে, আমরা মাল পাঠিয়েছি, হ্যাঁ, কিন্তু বলছে যে মানে সেলের মধ্যে ওরা ইনক্লুড করেনি, but the same was not recorded in the books, তাহলে আমাদের সেলের মধ্যে কিন্তু রেকর্ড করতে লাগবে। কিন্তু যে জায়গাটা স্টুডেন্টরা সব বুঝতে পারে যে অ্যাড করতে লাগবে, কিন্তু যে মানে প্রাইসটা যে আমাদের বলে দেওয়া আছে কস্ট প্রাইস, কাস্টমারকে তো আমরা তো কস্ট প্রাইসে মাল বিক্রি করি না, হ্যাঁ, কি যেখানে লিখে দেওয়া আছে যে গুডস কস্টিং ₹30,000, এই 30,000টাকে আমাদের কিন্তু সেলে কনভার্ট করে, ঠিক আছে, সেলে কনভার্ট করে তারপর কিন্তু আমাদের মানে অ্যাড করতে লাগবে সেলের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, was not recorded in the books বলেছে, মানে সেল হিসাবে ওরা দেখায়নি, আমাকে সেলের সঙ্গে অ্যাড করতে লাগবে, কিন্তু ওই 30,000 টাকাটাকে কিন্তু সেলিং প্রাইসে এনে। এবার বলছে তার নরমাল রেট অফ গ্রস প্রফিট বলে দিয়েছে 33% অন সেলস, মানে আমাদের ওই মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট ডাইরেক্টলি আমরা তৈরি করব। স্টক স্যালারি বলে দিয়েছে 3,000 আর অ্যামাউন্ট অফ পলিসি টেকেন বলে দিয়েছে 20,000। দেখো আমরা মানে এক্সপেরিয়েন্স টিচার যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি পরীক্ষাতে, এগুলো তো আগে তো সবই ছিল, মানে আমাদের সিবিসিএস সিস্টেমে তো এগুলো তো সবই ছিল। তো এই অঙ্কগুলো যেগুলো আমি পড়াচ্ছি, এই অঙ্কগুলোই এক্সামিনাররা মানে পরীক্ষা দিতে কিন্তু খুশি হয়, মানে এই অঙ্কগুলোই বেশি পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো করিয়ে দিচ্ছি আবার, দেখো কারণ আজকে আমি কিন্তু দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি এটা নিয়ে। আর যখন আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব, ওই তোমরা ডেসক্রিপশনে গেলে কিন্তু লিংক পাবে, সেখান থেকে প্রবলেমটা তোমরা দেখতে পেয়ে যাবে। আর যেটা রিকোয়েস্ট করার আমার, যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তাহলে আমি শুরু করছি। আচ্ছা, নাম কি আছে? নাম এখানে বোধহয় কিছু দেয়নি, ঠিক আছে, নাম কিছু দেয়নি, তো বুকস অফ ডট দিয়ে দিলাম। বুকস অফ ডট দিয়ে দিলাম। এখানে লিখছি যে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট for the period কত বলেছে 1/4/2024 টু 1/4/2024 টু 1/10/2024,
1 4 24 টু কত বললো 15 10 না 15 10 2024 15 10 বলেছে তো 15 10 1 10 2000 1 4 2024 to 1 10 2024 1 10 sorry 1 10 2024 ঠিক তাহলে কলম তুলে নিই এত বড় জায়গা লাগবে না তার আগে এই করে যাবে particulars আর এটা হলো অ্যামাউন্ট রুপিস এটাও হলো অ্যামাউন্ট রুপিস এখানে হলো particulars এটা হলো অ্যামাউন্ট রুপিস এটা ক্রেডিট এটা ডেবিট আচ্ছা তাহলে আমরা লিখি প্রথমে লিখি যে টু ওপেনিং স্টক টু ওপেনিং স্টক এখানে কিন্তু কোনো স্টক আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড কিছু বলেনি তাহলে डायरेक्टली আমরা লিখব স্টক আমাদের বলে দেওয়া আছে তোমার 70000 টাকা 70000 বাইরে লিখে দিলাম 70000 এবারে লিখছি যে টু পারচেজ তাহলে ভেতরে লিখছি অ্যাডজাস্টমেন্টে আমাদের পারচেজ আমাদের দিয়ে দেওয়া আছে দেখো কত টাকা 2,50,000 ভেতরে লিখলাম 2,50,000 এবার পারচেজের অ্যাডজাস্টমেন্টটা কি ছিল না বলেছিল কি যে goods worth ₹20,000 were not received prior to the date of payment মানে আমরা হাতেই পাইনি হ্যাঁ বলছে তো the amount was recorded in above purchase তাহলে 20,000 এই পারচেজের মধ্যে ঢুকে আছে যে মালটা হাতেই পাইনি তাহলে আমাকে পারচেজ থেকে মাইনাস করে দিতে হবে তাহলে লিখছি যে less goods not received but included in purchase পরিষ্কার করে লিখে দিলাম but included in purchase 20,000 টাকা না 20,000 তার মানে 2,30,000 এবারে লিখি আমরা বাই সেলস আমাদের কত বলে দেওয়া আছে দেখো সেলস আমাদের বলে দেওয়া আছে তোমার 2,50,000 সরি 2,50,000 না তোমার আছে 3,60,000 রুপিস 3,60,000 টাকা এবার সেলসে ওরা কি বলেছিল সেলসে বলেছিল যে মালটাকে ওরা পাঠিয়েছিল হ্যাঁ goods costing ₹30,000 were sold to customer during 1/4/24 to 1/10/24 এই পিরিয়ডের মধ্যে কিন্তু বলছে but the same was not recorded in the books হ্যাঁ মানে রিয়েল সেল মানে এই সময়ের মধ্যে ওরা সেল করেছিল কিন্তু ওরা বইতে ওরা এন্ট্রি করেনি তাহলে 30,000 টাকা আমাদের কিন্তু সেলে কনভার্ট করে তাহলে আমাদের অ্যাড করতে লাগবে তাহলে আমি এখানে লিখছি অ্যাড goods delivered but not included দেখো 30,000 আমাদের কস্ট প্রাইসে বলে দেওয়া আছে এটা কিন্তু আমাদের সেলে ব্যাক করাতে লাগবে এবার প্রফিটের পার্সেন্টেজ বলে দেওয়া আছে আমাদের 33 অন সেলস তাহলে প্রফিটের পার্সেন্টেজটা কিন্তু আমাদের সেলসে বলে দেওয়া আছে এটা কিন্তু আমাদের কস্টে মানে কস্টে আছে তাহলে প্রফিটটাকে আমাদের কিন্তু কস্টে ব্যাক করাতে হবে সব টেকনিক তোমরা জানো যেটার উপর আমরা প্রফিট বার করছি সেইটা যে প্রাইসে থাকে প্রফিটটাকে আমাদের কিন্তু সেই প্রাইসে ব্যাক করাতে লাগে
প্রফিটের পার্সেন্টেজটাকে আমরা কিন্তু মানে ওলট পালট করতে পারি, কিন্তু যেটার উপর আমরা প্রফিট বার করব সেটাকে কিন্তু কখনো ব্যাক করানো যায় না, মানে সেটা যে প্রাইসে আছে সেই প্রাইসেই থাকবে, মানে একটা কস্ট আছে এটাকে আমাদের কস্টে রাখতেই হবে। প্রফিটের পার্সেন্টেজটাকে কিন্তু আমরা এদিক ওদিক করে নিতে পারি। তাহলে প্রফিটের পার্সেন্টেজটা আমাদের তোমার সেলের উপর বলে দেবো, যেটাকে আমরা কস্টের উপর ব্যাক করিয়ে নেবো। তাহলে প্রফিটের পার্সেন্টেজ সেলের উপর হচ্ছে 33 মানে 1/3। তাহলে কস্টের উপর আমাদের কত হবে, সেল থেকে কস্টে আসতে গেলে ডিনোমিনেটর আমাদের 1 কমে যায়, ঠিক আছে। তাহলে সেলের উপর 1/3 মানে কস্টের উপর আমাদের হাফ হবে। তাহলে 30,000 হ্যাঁ প্লাস 30,000 ইনটু হাফ, ঠিক আছে, এটা হলো আমাদের প্রফিট। তার মানে আমাদের হলো কিন্তু 45,000, বুঝলে। 30,000 আমাদের কস্ট প্রাইসে ছিল, আর প্রফিটটাকে আমরা কস্টে ব্যাক করে নিলাম। সেল থেকে কস্টে আসতে গেলে প্রফিট মানে ডিনোমিনেটরটা আমাদের 1 কমে যায়। তাহলে 1/3 সেলের উপর ছিল, কস্টের উপর আসতে গেলে আমাদের হাফ হয়ে গেল। তাহলে এটাকে আমরা 1 করে দিলাম 30,000 এর সঙ্গে, তাহলে টোটালটা আমাদের হলো কিন্তু 45,000। তাহলে সেলসের সঙ্গে আমরা কিন্তু 45,000 অ্যাড করব। খুব ইম্পর্টেন্ট সাম, মানে একদম ভিভিআই সাম যেগুলো করাচ্ছি। 4,05,000। এবার আমরা লিখব টু গ্রস প্রফিট, টু গ্রস প্রফিট। গ্রস প্রফিট হ্যাঁ আমাদের সেলের উপর বলে দিয়েছে 1/3। তাহলে 4,05,000 ইনটু 1/3, এটা করলে হয় 1,35,000, 1,35,000, ঠিক আছে। তাহলে অ্যাড করে দিই। তাহলে 2,30,000 আর 70 তে হয় 2 লাখ, মানে 3,35,000, 3,35,000, 3,35,000, ঠিক বললাম তো? ভুল করছি এখানটা। হ্যাঁ এটা হলো 3 লাখ মানে 4,35,000, 4,35,000, 4,35,000। তার মানে হলো আমাদের ব্যালেন্স স্টক বের হলো 30,000 রুপিস। তাহলে বাই ক্লোজিং স্টক, by closing stock, balancing figure, balancing figure। আচ্ছা তাহলে এবার আমরা হ্যাঁ গ্রস ক্লেম বার করব, নেট ক্লেম বার করব। আমাদের স্টক স্যালভেজ কত বলে দেওয়া আছে, আমাদের স্টক স্যালভেজ বলে দেওয়া আছে 3,000 রুপিস। তাহলে লিখছি এখানে গ্রস ক্লেম টু বি লস্ট, gross claim to be lodged, to be lodged। তাহলে হলো 30,000 মাইনাস 3,000, তার মানে 27,000 রুপিস, ঠিক আছে। এগুলো কিন্তু সব রুপিস। আচ্ছা এবার আমাদের পলিসি ভ্যালু দেখো কত দিয়ে দেওয়া আছে। পলিসি ভ্যালু আমাদের অ্যামাউন্ট অফ পলিসি বলে দিয়েছে 20,000, আর অ্যাকচুয়াল স্টক ডিসপ্লে হয়েছে কিন্তু 30,000। তার মানে পলিসি ভ্যালু কিন্তু আমাদের ওই অ্যাকচুয়াল ভ্যালু অফ স্টকের থেকে কম আছে। তাহলে আমাদের নেট ক্লেম বার করতে লাগবে বাই অ্যাপ্লাইং এভারেজ ক্লজ। নেট ক্লেম টু বি লজড, তাহলে ফর্মুলাতে জানো আগের অঙ্কতেই তো করালাম যে পলিসি ভ্যালু ডিভাইডেড বাই ভ্যালু অফ স্টক এট দ্য ডেট অফ ফায়ার ইনটু গ্রস ক্লেম। তার মানে 20,000 পলিসি ভ্যালু আছে 20,000, আর ভ্যালু অফ স্টক হলো 30,000 ইনটু হলো কি আমাদের হ্যাঁ তোমার 27,000, 27,000। তার মানে এটা হলো আমাদের 2/3, তার মানে 18,000 হবে রুপিস, 18,000 হয়ে গেল আমাদের অঙ্কটা। ছোট ছোট অঙ্ক, কিন্তু এগুলো কিন্তু একদম ভিভিআই সামনে এগুলো আমি করে দিয়েছি, ঠিক আছে। মন দিয়ে কিন্তু আমার ক্লাস ফলো করে যাও তোমরা। তো থ্যাংক ইউ সবাইকে।